সাইয়েদনা ইব্রাহিম, সাইয়েদনা ইসমাঈল নিজ হাতে কাবা ঝাড়ু দিয়েছেন, কাবা তৈরি করলেন। আল্লাহ বললেন আযিন, ইব্রাহিম এবার আযান দাও, হজের ঘোষণা দাও। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আযানটা কারে দিব? আযান মানে ঘোষণা। মক্কা তখন ইট ওয়াজ এ ব্যারেন ল্যান্ড, আনকালটিভেটেড ল্যান্ড, কোনো ঘাস নাই, লতা নাই, পাতা নাই, গাছ নাই, ধুধু মরু প্রান্ত, ডানে বাই কেউ না। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আল্লাহ আযান মানে ঘোষণা, আমি যে হজের আযান দিব, ঘোষণা দিব, কারে দিব? কেউ তো নাই। আল্লাহ বললেন ইব্রাহিম তুমি হজের আযান দাও, ঘোষণা দাও, এই আযানের শব্দগুলো গোটা বিশ্বের সব মানুষের কর্ণকুহরে আমি আল্লাহ নিজে পৌঁছে দেব। তিনি আযান দিলেন, ঘোষণা দিলেন, গোটা বিশ্বের লোকেরা আসো, আল্লাহ তাআলা ঘর বানিয়েছেন, হজ করতে আসো। ইব্রাহিম আলাইহিস সালামের এই আযানের শব্দ গোটা বিশ্বে আল্লাহ পৌঁছে দিলেন। আমরা রূহের জগতে ছিলাম, তো এই রূহের জগতে আমরা রূহ অবস্থায় ছিলাম, এই প্রত্যেক রূহের কাছে আল্লাহ তাআলা এই হজের আওয়াজ পৌঁছে দিয়েছেন। এবং সে আওয়াজ শুনে যারা লাব্বাইক বলেছিল, লাব্বাইক হাজিরা কি পড়ে? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হাজিরা লাব্বাইক পড়ে। তো রূহের জগতে যখন এই আযান আমাদের কানে এসেছিল, আমরা যারা লাব্বাইক বলতে পেরেছি তাদের নসিবে হজও আছে, উমরাও আছে। সুবহানাল্লাহ। এবং তিনি যখন কাবা বানাচ্ছিলেন একটা পাথরের উপর দাঁড়িয়ে এই কাবা তিনি নির্মাণ করেছেন। এই পাথরটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আল্লাহ বলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, তোমরা ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাকে নামাজের জায়গা বানিয়ে নাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নসিব করুন আমরা যেন এই কাবার